আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য অনেকগুলো কাজ আছে। ছোট কিছু কাজ আমরা বলবো। একটা হলো পিতা মাতার খেদমত। আল্লাহ সবচেয়ে খুশি হন এতে। পিতা মাতার খেদমত করা, পিতা মাতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আর একটা হলো স্বামী স্ত্রী সম্পর্ক ঘনিষ্ঠ করা। স্ত্রীর জন্য স্বামীর খেদমত, স্বামীর সাথে হাসি আনন্দ ফুর্তি করা, এটা বড় ইবাদত। আমাদের দেশের মহিলারা বেশি ইবাদত করেন। শবে বরাতের রোজা, শবে বরাতের নামাজ, সওয়ালের রোজা। পুরুষেরা বেশি থাকে না মেয়েরা? বেশি করে। শবে বরাতের রোজাও রাখে, আবার স্বামীর সাথে ঝগড়া করে, আছে না নেই? শবে বরাতের রোজা রাখাচ্ছে, স্বামীর খেদমত করা, স্বামীর সাথে ইয়ার্কি মারলে সওয়াব বেশি। আবার আমরাও দিন বুঝিনি, আমরা পীর সাহেবের কাছে যাচ্ছি, মৌলানা সাহেবের কাছে যাচ্ছি, তাসবিহ তাহলিল করছি, মসজিদে খরচ করছি, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করি, আছে না নেই? আছে তো। অথচ মসজিদে খরচ করা যেমন সদকা, বউয়ের জন্য লিপস্টিক কিনে দেওয়া ওই রকম সদকা, আরো বেশি সওয়াব আল্লাহ দেবেন। নামাজ পড়া যেমন ইবাদত, নফল নামাজ পড়া, স্ত্রীর সাথে হাসি আড্ডা ফুর্তি মশকরা খেলাধুলো করা, এগুলো তেমনই ইবাদত, বেশি সওয়াব পাবেন। আল্লাহ পারিবারিক সুন্দর জীবনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এর মাধ্যমে আল্লাহ রহমত বরকত বেশি পাওয়া যায়। তৃতীয়, আল্লাহ রহমত বরকত পাওয়ার জন্য বড় একটা কাজ হলো মানুষের উপকার করা। জীবনে মানুষের ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন, চেষ্টা করবেন আপনাদের উপকার না হলেও ক্ষতি যেন না হয়।